নাতে আসিফ পেশ করতে মাত্র অনেক হয়ে গেছে, তাহলে নাতে আসিফ আমরা শুনবো না? আমাদের হযরত নূরজালির পিসা হুজুর, এই হযরতের বরবাপ আমরা যাদেরকে বরবাপ কই, বরবাপ ছিলেন না আপনারা? এই বরবাপ ছিলেন কাবা শরীফ, বাইতুল্লাহ, যেটা বাইতুল্লাহ একটা মাদ্রাসা আছে এখন, মাদ্রাসায়ে সাওলাতিয়া, ওই মাদ্রাসায়ে সাওলাতিয়া কারি সাহেব ছিলেন। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য আমাদের দেশের মানুষ, আমাদের বাংলাদেশের জমিনের মানুষ ছিলেন তিনি। ওই মাদ্রাসায়ে সাওলাতিয়া ওনাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিল সাধারণ কোনো লোক না, তৎকালীন সময়ের সৌদি আরবের যিনি প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন, ওই বাদশা নিজে ওনার কোরআন তেলাওয়াত শুনে আনন্দে আতিশয্যে ওনার নিজের হাতে ওই অনুষ্ঠানের মধ্যে নিয়োগপত্র উঠাই দিয়েছিল। অনেক উঁচু বংশের আল্লাহওয়ালা ছিলেন। ওনার জীবনী যা না পড়বে তারা বুঝবেন না। আমি একবার ওখানে গিয়েছিলাম, একটা দরকারে কচুয়া গেছিলাম চাঁদপুরে, ওই দরকারে পরে হুজুরের কবরটাও জিয়ারত করে আসছি, মাদ্রাসা দেখে আসছি। ওই জায়গা থেকে আমি 3টা জীবনী আনছিলাম আর 6 পিস বই আনছিলাম, হইল দৈনন্দিন জীবনের আমল। এই 3টা বই আমি দেখে বিক্রি করছিলাম, 6টা বই যা কেউ দেয় নাই, দেখে পছন্দ হয়েছে, ভাই একটা ভালো বই খুঁজে নিয়ে যান। ওই জীবনের মধ্যে আমি যতটুকু পাইছি, নাহলে আমিও জানতাম না। আমরা আজকে যারা মাদ্রাসা পড়ালেখা করি, ছাতুল কারি পড়ি, তাজবিদের কিতাব নাম জানি, কিন্তু লেখক খেলা এটা যদি জিজ্ঞেস করি বলতে পারবো না। কোরআন তেলাওয়াত ভালো করে শুদ্ধ করে পড়তে পারতো না। ওই সময় কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে এসে কোরআন তেলাওয়াত শিখাইছেন। এত দামি চাকরি, যেখানে কাবা শরীফে নামাজ পড়তে পারতেন, সেই চাকরি ছেড়ে দিয়ে আল্লাহর ওলি ছিলেন, দরবেশ ছিলেন, যিনি 5 ওয়াক্ত নামাজ কাবা শরীফে হারেমে পড়তেন। আর কারি সাহেব প্রায় সময় দেখতেন উনি বসে আছেন, হ্যাঁ, তো ইমামতিও করতেন। ওই জায়গার মধ্যে এক মুরব্বী বসে থাকে, দীর্ঘদিন দেখার পরে উনি একদিন যায় পায়ে ধরছেন, হুজুর আমার কিছু দেন। এই মুরব্বী বলতেন, ছাড়ো 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 আমাকে ছাড়ো। উনি আরো শক্ত করে ধরছেন। কি করে ধরছেন? সবাই বল, কি করে ধরছেন? শক্ত করে ধরছে। কেন লাগে? হুজুর আমার কিছু দেন, তো দোয়া করেন। ওনার হাতে একটা লাঠি ছিল, আমি জীবনেতে যেটুক পাইছি, লাঠি দিয়ে পিঠের মধ্যে আঘাত দিয়েছেন হালকা করে, বাড়ি দিয়া দোয়া করে দিয়েছিলেন। এই দোয়ার বদৌলতে এমন অবস্থা হয়েছে, আমরা আশরাফ আলী থানভী সাহেবের নাম শুনি না? আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যার কাছে বলেছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, এই উজানে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আর রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির দাদা অথবা বড় ছিলেন আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন ইন্তেকালের আগে, যে বাংলার জমিন থেকে এমন একজন আল্লাহর বান্দা আসবে, যে আমি মারা যাওয়ার পর আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহ যে ঘরে বসে জিকির আজকার করতেন, এই ঘরের দরজা তোমরা কেউ খুলতে পারবে না। বহু উলামায়ে কেরাম চেষ্টা করছেন, দরজা ভাঙার মতো চেষ্টা করছেন সর্বশক্তি দিয়া, খুলতেও পারে নাই, ভাঙতেও পারে নাই। বলছেন একজন লোক আসবে, একটা ছেলে আসবে, সে জিকির করতে করতে এই শহরে ঢুকবে, আর তার জিকিরের জড়তার কারণে এটার পাওয়ারে আমার এই ঘরে দরজা খুলবে। উনি ছিলেন কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। ওই এলাকাটা একটা জঙ্গল ছিল, বিশাল জঙ্গল ছিল, অনেক লম্বা ঘটনা। আমি ওইদিকে যে হুজুরের সময় নষ্ট করতেছি, আবার কষ্ট দিয়ে পাইলাম, হুজুর মাফ চাই। আমি আমাদের এলাকার লোকজন কেউ জানে না, দিদা আসলে একটু সামান্য না বললেই নয়। এই জন্য আমি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি, ওনার প্রথম যে মসজিদটা ছিল একটা জঙ্গলের ভিতরে একটা মসজিদ ছিল, উনি মসজিদটা জঙ্গলটা কিনছেন, মসজিদ নাই জানেন। জঙ্গল মরিদান নিয়ে যখন সাফ করা শুরু করছেন, ভিতরে দেখেন ছোট্ট মসজিদ, একটা ছোট্ট মসজিদ, 5-7 জন মানুষ নামাজ পড়তে পারবে। একটা তার 2টা বাচ্চাকে দুধ খাওয়াইতেছে মসজিদের ভিতরে। ওনার লোকজন মরিদানরা একটু ভয় পাইতেছে। হুজুর যায় শুধু কারে সব বলছেন, হে বাঘ, আল্লাহর ঘর মসজিদ, আমরা ইবাদত বন্দি করব, আবাদ করব, তুমি খালি করে দাও। বাঘ তার 2টা বাচ্চা সহ এই জায়গা থেকে চলে গেছে। ওই মসজিদটা এখন পর্যন্ত আছে।
ওই মসজিদটা এখনো আছে, আমি গেছিলাম, আল্লাহ তাআলা 2 রাকাত নফল নামাজ পড়ে আসছি এই জায়গায়। মূল মসজিদের সাথে এটাকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তা আমরা কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাইছেন মুরব্বির পাওয়াকে আস্তে ধরে না শক্ত ধরিয়া। তারা হুজুর যে আলোচনা করবেন, আমরা যে বসছি পাতলা পাতলা শুনবাম না দিলের কানে শুনবো? তখন দেখি কেলা কেলা দিলের কানে শুনবো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন এই মজমাকে অত্র এলাকার জন্য হিদায়াতের জরিয়া বানায় দেয়। নারী পুরুষ সবার জন্য যেন এই এলাকার মাইকের আওয়াজ যতদূর যাবে, যারা শুনবে, আল্লাহ যেন সবাইকে এই যুগের ওলি বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আমি হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠান্ডা বেশি কেন? আল্লাহর কাছে ঠান্ডাও আছে, গরমও আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك وسلم. আমার সাথে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে তওবা করলাম, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদেরকে মাফ করে দিয়েছে। 1 নম্বর বেনিফিট পাওয়া গেলাম। কি পাইলাম? 1 নম্বরের পুরস্কার, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছে। আমি মাপ পাইছি, আপনারা পাইছেন? কে কে পাইছেন? এইটার নাম ঈমান। এটার নাম কি? এটার নাম হইল ঈমান। قال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মত তওবা করলো, আমি নবী ঘোষণা দিচ্ছি সে যেন জীবনে কোনো গুনাহই করলো না। এমন নিষ্পাপ হইল যেন এই মাত্র তার মা তাকে প্রসব করল। বিশ্বাস হয় আপনাদের? সুর দিলে বিশ্বাস হইতো। আমি তো সুরে দেই না, আমি সুরের ওয়াজ জানি, করি না। आवाज हवा में उठता है, दिल की बात दिल में लगता है। সুর হাওয়ায় উড়ে আর দিলের কথা দিলে লাগে, দিলওয়ালায় আর সে উড়ে। বুঝতো না আমার কথা?
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বড় কে? আল্লাহ। বলেন আল্লাহ। ঠান্ডার ওয়াজ ঠান্ডা মধ্যে হইব, ঠিকই ঠিক না? ঠান্ডার মধ্যে কিন্তু গরম আছে, আছে না নাই? আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের জন্য কবুল করে তাদেরকে দিয়া আল্লাহ তাআলা জিকির করায়, নামাজওয়ালা জিকির করায়, রোজাওয়ালা জিকির করায়, বিবি পর্দাওয়ালা জিকির করায়, হালাল গেজা জিকির করায়, এই মেড ইন মদিনা এই নমুনাওয়ালা জিকির করায়। খেজুর গাছ কিনেননি আপনারা? এখন আর খেজুর গাছ চলে না মানুষে, আসেনি আপনাদের এলাকায়? তো চিনেন ভালো করে। একটা খেজুর গাছের মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশা খুতবা দিতেন। উস্তুনায়ে হান্নানা আজ হিজরে রাসূল। ওই খেজুর গাছের নাম কি? উস্তুনায়ে হান্নানা। শুনছেন নি কোন সময়? আল্লাহু আকবার। খেজুর গাছে কান্দে, গোড়ায় লাভ দেয়। গোড়ায় কি করে? আমাদের সামনে করে কয় না, এরকম চিৎকার দেয় কা, এমন করে কা। হিজলায় কোনদিন আমি যে জোয়ানি শক্তি আছে এটা বুঝিনি। দেখেন হিজলায় কোনদিন জওয়ানির অবস্থা বুঝে না, নাবালেগ কোনদিন বালেগের অবস্থা বুঝে না। আশিক ব্যতীত মাসুকের অবস্থা পৃথিবীর মধ্যে কেউ নেই। বুঝছেন আমার কথা? খেজুর গাছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মিম্বরের ব্যবস্থা হয়েছে। নবীজি খেজুর গাছে ছইরা মিম্বরে যা মাত্র বসছে, খুতবা দিব, দেখে কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলল, ও আমার সাহাবারা, ক্রন্দন করে কে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, হুজুর ওই মরা খেজুর গাছটা কাঁদতেছে। নবীজি আর মিম্বরে বসতে পারলেন না। আশেকে মাসুকে চিনে, মাসুকে আশিকে চিনে। খেজুর গাছ, মরা খেজুর গাছ কাঁদে, নবীজি কেন যায়? উলফত মে মারা होके जबा हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। নবীজি বুঝে এর কান্দার মজা কত। খেজুর গাছ বুঝে নবীজি তার উপরে বসলে তার মজা কত। আমরা তো ওয়াজ শুনতে শুনতে আমরা এই মাঠে জায়গা দিতে পারলেন না। যদি বাজেটি হুজুর আইতো, রোডের কোনা কানি সব বোঝা গেল। नवाजों से न किताबों से
नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा আল্লাহু আকবার আল্লাহ ওয়ালাদের নজর ব্যতীত কোন মানুষ আল্লাহর সাথে লাগতে পারে না। আমাদের দেশে একটা দল আছে প্রতি বছর ইসলাম খাড়া করায়, কিন্তু নিজে এখন পর্যন্ত খাড়াইতে পারে না। ঠিক ঠিক আছে না নাই? আছে 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 না? আছে জিন্দা অলি বলে। কি অলি? জিন্দা অলি আবার কয় কি, কয় ফর্দার ব্যাপারে কোনো ইয়া নাই, খোলামেলা বইলেও কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ এই কইলে তো আমি আর পারলাম না। শুনেন, এই দেশ পাক ভারত উপমহাদেশ আবাদ করছে, ইসলামের দাওয়াত দিছে আমাদের আকাবিরিন ওলামায়ে দেওবন্দ। ঠিক কি ঠিক না? খাড়িয়া মুতে কুত্তা জিবা লাগা মারু হাপ্পেন পরে সাতগাত দেয়, আবার বলি ইসলামও খাড়া করাইব। কেমনে খাড়া করাইব কোন না? ইসলাম জিন্দা হবে हर करबला की बात। ঠিক ঠিক সাহাবায়ে কেরাম রক্ত দিছে, জান দিছে, মাল দিছে, সব আল্লাহর জন্য, নবীর জন্য উৎসর্গ করার পরে এই পুরা বিশ্বে ইসলামী হুকুমতের ব্যবস্থা হয়েছে। খাড়িয়া মুট্টা বলি ইসলাম খাড়া করাইব, কুত্তা দিবে লাগে ফাঁসি গাছের দিল্লে রয়েছে, হ্যাঁ বলে ইসলাম খাড়া করাইব। আচ্ছা, এগুলি কি নবীর পোশাক? এটা হলো আমেরিকা রাশিয়ার পোশাক। আমেরিকা রাশিয়া ইন্ডিয়াতে নাটের মাথা কাটে না, এটা আমাদের দোস্ত, ঠিক না? হেরাম গো দোস্ত নাকি? কি হেরাম গো? শত্রু দুশ্মন। মুসলমানের দোস্ত মুসলমান হয়, কুত্তার দোস্ত কুত্তা হয়, সুরের দোস্ত সুর হয়, বেঈমানের দোস্ত বেঈমান হয়, মুমিনের দোস্ত মুমিন হয়, আল্লাহ ওয়ালাদের দোস্ত আল্লাহ হয়। আল্লাহ ঠিক কি ঠিক না? এত সোজা না। মরা খেজুর গাছ কান্দে, কি বুঝছো আপনারা? তুমি দাড়ি কামাও, আমার কামিনো পিছিয়ে ভালোবাসি, ধোকাবাজ। এক কুঠিবার কালিমা পড়লো, নবী বলে আমার উম্মত না, ঠিক ঠিক আল্লাহ বলে সে আমার বন্দা না। ইসলাম খাড়া করাইব, বাচ্চা না শাখা সাইকেল চালায় আড্ডো যায়, ঠিক কি ঠিক না? ঘর কই দুয়ার কই ঠান্ডায় কই। আল্লাহ কয় ঢুকতে জান্নাতে, যাই ঢুকে জাহান্নামে কয় আমার কুফার, তোর কুফালো দুটো দিয়ে বেড়া, ঠিক কি ঠিক না? তোর কুফাল এমন হইল কা, যেই কুফাল আল্লাহর কুদরতি পায়ে লাগে, ওই দিল আল্লাহর আরশের মধ্যে টক্কর মারতে দেয়। বাজাহের বাপ আল্লাহ আল্লাহ হাম আমার দামনা শিস্কা, বাজাহের বাপ হাম আমার দামনা শিস্কা, বাবা তেন্নাজ হামা খাতের গুজিস্তা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাঁচবার কইছি, 535 কোটি নেকি আমুল নামায় লেখা হয়ে গেছে।
লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতের জিকির। আল্লাহু আকবার। কোন জায়গার জিকির? যারা জিকির করতে করতে দুনিয়াতে যায় তারা কবরে যাইয়াও জিকিরে থাকে, আল্লাহ। জান্নাতে ঢুকেও তারা জিকির করবে, ওই মা। কারণ তারা জিকিরের মজা পাইছে, স্বাদ পাইছে। মা শুক্রে ডাইকা মা সুখেও স্বাদ পাইছে, কয় তোদের ডাক আমার কাছে ভালো লাগে। ওই মা। বউয়ের স্বামী পছন্দ হইলে না বাসর ঘর হয়, স্বামীর বউ পছন্দ হইলে না বাসর ঘর হয়, মালিকের ডাক পছন্দ হইলে না মোলাকাত হয়। আহা! আল্লাহর মুলাকাত উস্তুনায়ে হান্নানাজ হিজরে রাসূল উঠতে গেছে গিয়ে আর কি মিম্বরের উপরে খেজুর গাছও পাগল মোরা ডায় জিন্দা ডানা জীবনেও বুঝতো না ওই জায়গা। যারা তাসাউফ লাইনে আছে তারা যদি কিছু বুঝে বুঝবো। মহিলাদের যখন মাসিক হয় তাদের কষ্ট হইলেও বুক ফাটে, বুক কিন্তু ফাটে না। বুঝো কিছু? শুধু এসকে টোটো বুঝে ভাইয়ার হাতে ধরে ঘুরবো, কুত্তার কুতুর নিয়ে হইবে এটা বুঝে, আসলটা বুঝে না। খেজুর গাছ কান্দে, মরা খেজুর গাছ এটা কান্দে। নবীজি উঠে গেছে গিয়ে এর কাছে, এটার কি বুঝবে এই দেশের মানুষ? কয় তুমি দরুদ শরীফ পড়বা, আমি রওজা শরীফে শুয়ে থাকবো, তোমার লোকে দেখা করবো না উম্মত, এটা হতে পারে না। আমি একদিন না একদিন তোমার সঙ্গে দেখা করবো। বুঝো আজ বুঝেন আমার কথা? বুঝেন? আল্লাহু আকবার। নবীজি গিয়েছে খেজুর গাছের কাছে, যা কই কি লেগে কান্দ? হুজুর কান্দবো নাকি হাসবো? খেজুর গাছে কথা কয়, এটা না মরা, এটা না মরা, এটা কথা কয় কেমনে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এটা ভালোবাসা পাইছে নবীজি, এই ভালোবাসায় যে আল্লাহর ধরছে। বড় ভালোবাসায় শ্বশুর শাশুড়িরও খাবার, হালা মন্দিরেও খাবার, শালির একটু বেশি খাবার আর কি, ঠিক না? আল্লাহ নবীজি কয় কান্দ কা? কয় তোর খাবো নাকি হাসবো? কয় কি হয়েছে? কয় কি হয়েছে কোন? আপনি এতদিন আমার উপরে বৈশাখ খুতবা দিতেন, আমি শান্তি উপভোগ করতাম, আজকে আমারও তুই আপনি মরে গেছেন গিয়া। তো নবীজি কাছে দোয়া করি তোমার লেগে, আল্লাহ যেন তোমাকে জিন্দা করে দেয়, তোমার মধ্যে ফল ধরবে, খেজুর ধরবে, মানুষে খাইব। আল্লাহর বান্দারা কয় না হুজুর, আমি জিন্দা হইতে চাই না, খেজুর ধরে মানুষে খাকে এটাও চাই না। তো কি চাও? আপনি যে জান্নাতে থাকবেন, আমি আপনার সঙ্গী হয়ে ওই জান্নাতে একটু থাকতে চাই। খেজুর গাছ, খেজুর গাছ কই থাকতে চায়? আর আমি আশরাফুল মাখলুকাত, আমরা কিন্তু জান্নাতে থাকতে চাই না, আমরা বড় বড় মোবাইলের মেডিকেল লোকে থাকতে চাই।
ঠিক কি ঠিক না? ঘর কই দুয়ার কই হান্দাইলেন কই, এটারে কয় আকাশকে না দানাত করবে দানাত করবে দানাত, আকাশকে না দানাত করবে দানাত করবে দানাত, দরজা হলে মোরা কাবু বদা ডেরে বামানাত। বন্দা তোর থেকে জাহিলিটা দূর কর, মদিনাটা ফিট কর, তুই ডাক দিতে দেরি হবে, আমি রব্বুল আলামিন লাব্বাইকে আপনি বলতে দেরি হবে না। আমার ডাকে হাজির কে? জালালউদ্দিন রুমিরে ধরো, যদি বুঝতে হয় তার শেখে দুঃখমন্দ সকমাস, তার শেখে দুঃখমন্দ সকমাস, জিরে হার লাভ বাইকে তু লাব্বাইকে আস। আল্লাহ 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 লুকমা বায়াজ হালাল বারে তার, লুকমা বায়াজ হালাল তানায়াবজা জাতরারেন জমালাল গাছতে চুবার। আল্লাহ কলায়ের তলোয়ার দিয়া গায়রুল্লাহকে জবা করতে হবে। এখন গায়রুল্লাহ কি? আমার বিবি গায়রুল্লাহ, আমার জমিদারি গায়রুল্লাহ, আমার মেম্বারি গায়রুল্লাহ, আমার চেয়ারম্যানি গায়রুল্লাহ, আমার এমপিগিরি গায়রুল্লাহ, আমার মন্ত্রীগিরি গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, তামাম সৃষ্টি জগৎ গায়রুল্লাহ, মালিক হইল আমার আল্লাহ। মালিককে মাসায় আল্লাহ দিরা তু দূরে কুন, মাসায় আল্লাহ দিরা তু দূরে কুন, দিল ওয়াহদাত इश्क हक। अल्लाह अकबर। इश्क हक की इश्क हक इश्क हक হইল আমি আর আমার মাসুকে, আর কেউ নাই। বন্ধা তুই যে আমার ভালোবাসস এই স্বীকৃতি আমি তোরে দিছি। আমি যে তোরে ভালোবাসি এই স্বীকৃতিও আমার। কে ভালোবাসে আমারে? والذين آمنوا أشد حبا لله। ভালোবাসা কার সাথে? শীতের কি ডরন ডরায়? ঠিক কি ঠিক না? আপনারা কর আমরা কি আল্লাহরে বেশি ভালোবাসি
না বউডারে বেশি ভালোবাসে? ধরুন মৃত্যু, পুরা মৃত্যু। শ্বশুর বাড়ির কথা যেসব মনে হয়, বৃষ্টি হোক, কুয়াশা হোক, ডাকাত হোক, সব ঠেললে উঠবে যায়। জানা জানা একটু ঠান্ডা লাগুনে বউর কাছে গেছি গিয়া, ঠিক কি ঠিক না? আল্লাহ কয়, আমি যাদেরকে ভালোবাসছি তাদেরকে আমার কাছে রাখিয়ে দিছি। তাহলে আমগরে রাখছে কে? আমগো ভালোবাসা দিয়া কে ভালোবাসছে? আল্লাহর ভালোবাসা কেমন? কয় এটা ইশকে হক। এটা কি? মাইয়ার ভালোবাসা, বিবির ভালোবাসা, এটা হইলো খালি গোসল করো। ঠান্ডার দিন কত বিপদ, গরমের দিন কত বিপদ। আর যতবার আল্লাহরে ডাক দিবেন দিল জিন্দা হইতেই আছে, দিল জিন্দা হইতে আছে। আল্লাহ বলে দিল পরিষ্কার হইতে হইতে তুমি আমারে তোমার কলমের মধ্যে পাইয়ে গেছো। কলমে থাকে কে? আল্লাহ আল্লাহ এক ডাক দিলে তো মনে যাবেন নিয়ে। ওই आशिक तो नहीं, आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। परवाना की चिराग है, बुलबुल के लिए फूल है, सिद्दीक अकबर के लिए खुदा का रसूल है। ভালোবাসা বুঝতে গেছি, যদি বুঝে বুঝুর বুঝতে বুঝ। والذين آمنوا أشد حبا لله। যখন মালিকের ভালোবাসা হইব, এই জমিনের মাটি আপনাকে ভালোবাসবে, এই ঘাসে আপনাকে ভালোবাসবে, গাছে আমাকে ভালোবাসবে, পাতায় আমারে ভালোবাসবে, দরিয়ার মাছ আমাকে ভালোবাসবে, সাপ বিচ্ছু আমারে ভালোবাসবে, বাঘ আমারে ভালোবাসবে। আমার কথায় বাঘ চলবে, আমার কথায় সাপ চলবে, আমার কথায় জমিনও চলবে। শর্ত একটা, না তো জমিন কে লিয়ে না আসমাं के लिए। डॉक्टर इकबाल धरेन ना तो जमीन के लिए ना आसमां के लिए, ये जहां तेरे लिए तू नहीं जहां के लिए। सब दुनिया আমার জন্য, আমি দুনিয়ার জন্য না, तू है खुदा के लिए। আমরা কার জন্য? আল্লাহ। আমার বললো আমার প্রায় সময় ঝগড়া হয়, আমরা তরবির করে দেখলে আমার কথা খেলতে হয় না। আজকে আমার সকালে কথা বলছে, খেয়াল থাকবো কেমনে? একটা হইলো মাশউকের মোহাব্বত, একটা হইলো ইশকে হাকিকি, একটা হইলো ইশকে মাজাজি। হাকিকি ইশক হইলো আমি আর আমার মাশউক, বিবিও থাকতো না, আমিও থাকতাম না, এরা ক্ষণস্থায়ী ইশক। আর মাশউক আমার থাকবে, এটাই চিরস্থায়ী ইশক। থাকবে কে? আল্লাহ। মিয়ানে আশিক ও মাশউকের দিস। গত সপ্তাহে এক পাগলা আছে আমার, এটা আল্লাহরে জিকিয়ে লেগেছে,
কয় আল্লাহ আপনি কই আছে আল্লাহ ডাইরেক্ট ভিতরে কয় কয় তুই দেখ নাই কই আছে আছে গঙ্গা মমিন সিংহে আছে আমল দিছি 24,000 বার জিকির করবি এতে 24,000 রূপে জিকির করে হ্যাঁ শামসে তেবরি আমি এমনি কথা কমু আজ যদি আপনাকে ভালো লাগে বইয়ে বলে যাই হে মাশাআল্লাহ हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा सारे ढाई के आना जाए कोई दिल लगे करे ढाई के आना जाए अल्लाह हाय 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 আমি ডাকি তাকে একবার সে আমাকে তালাশ করে 1000 বার আমি ডাকি তারে একবার সে আমাকে খোঁজে 1000 বার والذين آمنوا أشد حبا لله তোর মনে চায় না আমার ডাক দিতে হঠাৎ করে তোর জবান দিয়ে আল্লাহ শব্দ বাইরে গেছে এখন আমার 60টা রহমতে তোকে খুঁজতেছে একটা রহমতেরও তো দরকার নাই যারা পরিমাণ রহমত যদি আল্লাহ কোন বন্দার প্রতি ঢালে এটা সহ্য করতে পারবো না জিনিসপত্র আহিনা জাগাও দান করে এটার মধ্যে এক কথা মনে হয়েছে থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি থানবী রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গাঙ্গীর কাছে মুরিদ হওয়ার লাগা বহুত চেষ্টা করছে রশিদ আহমদ গাঙ্গীর ছাত্র না মুরিদ করার আমরা হইলে এত বড় মানুষ আগে যারা মুরিদ করাই দেব আমার মুরিদ এই হাকিমুল উম্মত আল্লাহু আকবার উনি মুরিদ করায় না বারবার এই মুরিদ করায় না কয় তুমি রে পীর কি পাস যাও আমার পীরের কাছে যাও উনি হইল ফকিহুন নাস রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যার লগে আল্লাহর লগে কথার কমটা কইছে ফিরমুনি দিয়ে তো বুঝে না কন্টাক্ট করছে আল্লাহর লগে কয় তুমি আমার পীরের কাছে যাও বহুত চেষ্টা করছে মুরিদ করায় না আমরা তো ধরে ধরে খেলাফত দিয়ে দিই ঠিক কি ঠিক না 500 টাকা পাইলে মন্দ কি আসুরদা দিলে হাল দিলে যারে চেদানি জালালউদ্দিন রুমি আসুরদা দিলে হাল দিল কই আসুরদা দিলে হাল দিলে যারে চেদানি কোন খালিয়ে উশরাতি দিগার যারে চেদানি যে জন দিবারাত্রি পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইলাম কিছু কিছু পায় মেরে পীর কি পাস গাও আরে কয় ধানু দিলে কয় আল্লাহু আকবার গেছে আরে মুরিদ করাইছে কিছুদিন পরে খেলাফত দিছে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যখন আয়া দেখা করতে গেছে রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কাছে আশরাফ আলী
मैंने कच्चा फल खाया, तुमने पक्का फल खा के आया। আমি জোয়ান, ওনার কাছে জন্মই দিয়েছি, উনিও জোয়ান আমিও জোয়ান। আর তুমি গেছো যখন পুরা মজবুত পাইয়া গেছে, আল্লাহরে ডাকতে ডাকতেও তো মানুষ পাকে। 10 বছর এশার রোজা দিয়ে ফজরের নামাজ আদায় করছে হাদিস হুজুর। আজ এটাই তো কয় জালালউদ্দিন রুমি। ওয়াজ নয় না, মানুষ শুধুই কয় বাকি আসুর দিলে আল দিলে যারে কেদানি কোন খাদিয়ে হুসরা কি দিগর যারে চেতানি, যে জন দিবারাত্রি পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইলেও কিছু কিছু পায়। আপনাদের এলাকায় মাছ গাইতে যায়নি রাত্রে, আমাদের সবাই ডালা শিয়ারি করে। আপনাদের এলাকায় কি কয়? কুচের শিকারি, আবার কুচ্চা কইেন না, কুচের শিকারি। জি, আল্লাহু আকবার। খালি একটা আইন আল্লাহ কিছু দিয়ে দেয়, আবার কিছু হারাম হলো আরেকজনের ফিশারির মধ্যে জায়গায় নেই। ঠিক কি ঠিক না? আল্লাহকে আমার যে স্বীকার করতে বলছে আল্লাহ, এর জন্য মুক্তাদির কথা বলে। জোনাস মুক্তাদি জিজ্ঞেস করে, হুজুর মুরাকাবা কই শিখছেন? মুরিদের জিজ্ঞাসা কয় বিড়ালের থেকে শিখছে। কার থেকে শিখছে? বিড়ালের থেকে শিখছে। কয় হুজুর এটা কি করলেন? কয় দেখবা বিড়াল যখন শিকারে বসে ওই জায়গার থেকে শিকার ব্যতীত উঠে না। কয় আশেক যখন শিকারে বসে মালিককে করবে আনা ব্যতীত উঠে না। আসুরদা দিলে আমি এরকম বেকার করি না, আজকে একটু বেশি করতে। এত ব্যাখ্যা করো লাগে না, তেমনি তো মাইক টুটলে জড়তে। এখন তো স্কুল টোটো মোবাইলের ভালোবাসা, নাপাকির ভালোবাসা। আগের যারা ওলি ছিলেন, আগের যারা মুরিদ ছিলেন, তারা আল্লাহর সঙ্গে কথা বলতো, আল্লাহ তাদের সঙ্গে কথা বলতো। নেত্রকোনাতে আছে 2 জন মানুষ আমার, ময়মনসিংহে কয়জন আছে আমি কইতাম না, একটু পরীক্ষা করে নেন। আসুর দিলে হাল দিলে যারে চেদানি কোন খালিয়ে উসরা কি জিগর যারে চেদানি। দেখেন বাংলা কবি হলে কি হয়েছে, হেতেও আবার কয় অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহ যদি কাউরে কিছু দান করে ঠেকায় কে? অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। আরেক বাংলা কি কয় জানেন? हजार पर्दे हटा कर मेरे दिल में आ जाना अल्लाह। 1000 पर्दा सराया আমার দিলে আসনা या इलाही मुझे समझ को दूर करना
या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर अल्लाह 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 जिसमें बना गर्दन अलगदर जिसमें बना इसको जैसे बनो कैसे बोलो মালিকের নাম जैसे बोलो আমার শরীর তখন যখন ডাকা শুরু করবি তোর পশমের গোড়ায় গোড়ায় আমার নাম জারি হতে থাকবে দুইজনে একজন হইব দুইজনে কয়জন একজনে সমো একজুদাম আল্লাহু আকবার আল্লাহু আকবার একজনে সমো একজুদাম একজুদ আজ দিদার দিল পালা রোকনাবু হিগিরি যা জিতো হাজার জিতো সবিরিজত সুবরত গুজদ জিয়া আল্লাহ 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 जिस इश्क मोहब्बत में अपना हस्ती को बना कोई নিজের শেষ করে দাও মালিকের দরবারে নিজের শেষ করো जिस इश्क मोहब्बत में अपना हस्ती को बना कर दे ये दिल नजरे জালালউদ্দিন রুমির ধরন না একটাই খুদা जिस इश्क मोहब्बत में अपना हस्ती को बना कर दे वे दिल नजर कर दे और बेलगाम हो जा होती है बस यूही बताए बना लेना हो जा कुदरत जुल जलाल में क्यों नहीं कमर कुदरत दरवाजा আমার দেশে কেন कुदरत जुल जलाल में क्यों नहीं गिरार जा खुलिया ना खोल दाও সে দরজা খুলুক আর না খুলুক আমি তার দরজা থাকতে পারি না ঠিক জানেন না খুলিয়া না খুলে দাও तू बस अपना काम कर जब सदा लगाए जा अल्लाह 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 আল্লাহু আকবার এখনো তো শরীর পিছু হয় না পিছু হয়ে যাবো আল্লাহ
আল্লাহু আকবার। তাই সিলুমিতির খায় যা, আগে কদম বাড়ায় যা। আল্লাহু আকবার। যাইতে থাকো, যাইতে থাকো। বর্ষাকে যখন দিলাম খনে দিলাম, বর্ষাকে যখন দিলাম খনে দিলাম, দেখে কি জমি দেখলে মোহাবত में सबर हम खुदा बहुत दूर है, बहुत दूर है। अल्लाह अल्लाह ऐतनी को अल्लाह अकबर। बरसाए जल खोल एकदम छड़ा बरसाए जल खोल दिलार खोल दिया बरसाए जल खोल दिलार खोल दिया देखेगी जमीन में मोहब्बत में सबराम है ना मोबाइल दबाओ बरसाए जल खोल दिलार खोल दिया अल्लाह अकबर अल्लाह अकबर। बाकी अंतरे যত ডাক তত সব, যত গুণ তত মিষ্টি। আল্লাহু আকবার। আল্লাহ শাহমা দস্তুরেগা নজর করলে রশিদ আবদ গম্ভীর দেখা যাইব। আল্লাহ নজর করলে কারো সাথে দেখা যাইব, নজর করলে চর বলে নিষেধকে দেখা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ শাহমা দস্তুরেগা আল্লাহ দস ইদওয়ারা নুরোদা দেখা সাথে নারলা নূরে খোদা। আর ডাকতে ডাকতে এমন একটা নূর দিব, সেই নূরটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিছিল, এর চাইতে দামি আরেকটা নূর দিয়ে দিল। দেখা সাথে নারলা নূরে খোদা নূরে ইমরা ফরজুসতা। আল্লাহ 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 রাহে তো খেসো খাই রাহে তো ঘর ওই জন্য আল্লাহরে ডাকেন। এত সোজা না, দূরে দূরে। Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allah Allah Mastamazna mekusa Itakada Alaikum wa sujuda sujuda Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Batin sore namaz wala dan Ruda wala Bibi paksa wala dan namaz wala dan Ruda wala dan Bibi paksa wala dan halal gizar dan sunnat wala dan Sapa jom dakla Bonga
তোর, তারপরে আর তুই নাই, আমি তোর জবানের মধ্যে বসে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। कैसे शिकस्त दिल को मजनू बना के मारा। যারা এখন হাসো তোমরা কবরে গিয়ে কাঁদবা, আর যারা এখন হাসবা তোমরা কবরে গিয়ে হাসবা। আল্লাহ হাসি কমাই, কাঁদন বাড়াই, কথা কমাই, কাজ বাড়াই, ঘুম কমাই, আগুন বাড়াই, তারপরে দেখি মালিক কোথায়। এদিকে তার বহু দূরে তার পছন্দ হয়ে গেছে কয়েক নিকটে। আল্লাহু আকবার, কয়েক নিকটে, এত নিকটে, বন্দা বন্দার কাছে যত নিকটে, আল্লাহ তাআলা বলেন আমি তোর আরো নিকটে। নিকটে কে? নিকটে কে? ونحن أقرب إليه من حبل الوريد। ये सारा खुदा कर दिले गोयंदे दोस्त। কমান্ডার তোর সারক ডাকাতে নিকটে, আমি মালিক তোর আরো নিকটে। নিকটে কে? আল্লাহ দেখতে চাও বিয়া? প্রদিন একটা চশমা লাগাও। وفي أنفسكم أفلا تبصرون। الله حاضر। মানুষ কই? মানুষ কই? চেহারার নাম মানুষ না, বডির নাম মানুষ না, কথা বলার নাম মানুষ না। বেলালে হাফসি কালো মানুষ, জমিনে হাঁটে, জুতার আওয়াজ আরশে আজিমে পাওয়া যাবে। আল্লাহু আকবার। নবীজি বলেন বেলাল আমি তোমার জুতার আওয়াজ পাইছি, কি আমল করো? হুজুর কিছু করি না, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। আল্লাহ এমন পছন্দ করছে। কালো মানুষ আর সাধু বলতে পারে না, সাধু সবাই ভাবছে মালিক, সবাই সবাই ভাব দিচ্ছে মালিককে কয় আজকে কি আজান হয় নাই? জিবরাইল আমিনকে পাঠাবো, বহুত বড় আজান দিছে। কয় দোস্ত, জিবরাইল আমিন বলে হুজুর আজকের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছে না। আওয়াজ দিয়ে কি হবে? সুরের আওয়াজ দিয়ে কি হবে? হায় 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 হায়। ওয়ালি সাহেবুর কি ওয়াজ করতো? আপনার বলে ছুঁয়ে বেঁচে দিয়া বাবা যে বুঝে না মনে মনে তারে বুঝে তিনবার, এই 3টা কথাই বলছে 3বার। বাবা যে বুঝে না মনে মনে তারে বুঝে ওখানে। আবার কয় যে বুঝে না মনে মনে তারে বুঝে ওখানে। একজন মানুষ স্ত্রীদের সামনে গড়াইতে গড়াইতে একবার মানুষ এই মাথায় যায়, আবার এই মাথায় আসে। ওয়ালি সাহেবুর কোবা কামই গিয়ে সিডাঙ্গের মানুষ তো বুঝে না, সিডাঙ্গের বর্তারা না বুঝে, হুজুর আরে তো না বুঝে কি হইয়ে বাবা তোরা না বুঝো। এই যে ওকে এই মাতত গড়াই যায়, আল্লাহ আরে খই দিয়ে মাহবিল কবুলে গিয়ে আইসা দিতে একজনের তো বুঝে। একজন যদি তৈরি হয় এই এলাকার মধ্যে নূরের হাওয়া চালু হয়ে যাবে, হেদায়েতের হাওয়া চালু হয়ে যাবে, যদি একজন কবুল হয়। আল্লাহ ওয়াহিদ হ্যায়
मगर तू वाहिद है मगर लाखों दिलों में है तेरा लश्कर সে একজন লাখো লাখো কলবে আগুন লাগাইয়া ফেরেশতাদের কাছে আমাদের নাম নিতে আসে দেখছ আগুন লাগছে তো লাগবে বন্ধ যখন আল্লাহ বলে ডাক দে আল্লাহর আরশ বলে এইভাবে ফাইতে যায় আল্লাহ ডাক দেন না কো সবাই ডাক আর সে বলছেন সবাই বাংলাদেশে একজন বুজুর্গ আছে আমি নাম বলতাম না আমি রাত্রেবেলায় 3টার সময় স্বপ্ন দেখতেছি উনি আল্লাহরে ডাকে আল্লাহ আসেন দরজায় ভালো খুললে দেয় আমি স্বপ্ন যদি জিজ্ঞেস করলাম আল্লাহ কারো দরজা খুলে দেন তাহলে আমার নাম সহ দেয় আমি ওনার কাছে গেছি কয় আপনি কন আমি গেছি আরে হ্যাঁ আমি কইছি এমন জীবন করিও ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বড় খেজুর গাছ নবী ছিল আমি মানুষ হয়ে নবী ছিলাম কারারে মালিক ছিলেন বেলাল হাফসি রাদিয়াল্লাহু আব্দুল জাহির নামে একজন সাহাবী ছিল চেহারার কোনো সৌন্দর্য ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উনি ব্যবসা করত কেউ হাত দিকে তাকাইতো না এইভাবে দেখছে সব এইভাবে দেখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমার চিনছ নবীজি জিজ্ঞেস করে চুপ করে রয়েছে কথা কয় না আবার জিজ্ঞেস আমার আবার জিজ্ঞেস করে আমার চিনছে কথা বলে না নবীজি হাত ছাড়ছে আব্দুল জাহির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তুমি কি কিছু বললে না হুজুর আমি আপনাকে চিনছি আমার কেউ পছন্দ করে না কেউ ভালো জানে না কিন্তু আপনি আমার তো मोहब्बत ने तेरे मिटा दे खुदाया तेरी दर पे हमको लगा ले खुदाया ला इलाहा इल्लल्लाह सब छोड़ के आया हो तेरी दर पे अल्लाह सब ছেড়ে আপনার কাছে আসছি খালি ফিরে দিলে যাব কোথায় या इलाही मुझसे मुझको दूर कर अल्लाह আমাকে আমার আমি তো দূর করে আপনি একবার কলবের মধ্যে আসেন না মালিক আল্লাহ 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 আব্দুল জাহির বলে হুজুর আমার কেউ দেখতে চায় না আমার চেহারার সৌন্দর্য নাই বডির সৌন্দর্য নাই আপনাকে আমি চিনছি হুজুর আপনি যে আমার এত কান্দা শুরু হইল কান্দার বন্ধ হয় না কয় কেউ মোহাম্মত না করো নবীজি তো আমারে ভালোবাসবে খেজুর গাছ বলে আমি চিন্তা হইতে চাই না আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই
আহারে দুনিয়ার মানুষ বুঝলো না, টুপির দাম বুঝলো না, দাড়ির দাম বুঝলো না, মদিনার জামার দাম বুঝলো না, বহুদের পরে বুঝলে কোনো কাজে আসবে না। কয়ক মতে এই নমুনা নিয়ে যাবি, এই নমুনার দিকে তাকাইয়া আল্লাহ তোকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ শরাবে মোহাম্মদ বিলাদে খোদা, কষ্ট দিতে আছি আপনাদেরকে। শরাবে মোহাম্মদ আল্লাহর রাতে কেমনে কবরে থাকবে, কোন বন্ধু বান্ধব কেউ থাকবে না, আদরে দিদি অর্ধাঙ্গিনী থাকবে না, মারে ব্যতীত ঘুমাইতে পারতেন না, মায় আপনাকে কোলে রাখা ব্যতীত ঘুমাইতে পারত না, অন্ধকার কবরে কিভাবে থাকবে? আল্লাযী আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কারে ভালোবাসবো আমরা? কারা কারা আল্লাহকে ভালোবাসবে? আল্লাহ শরাবে মুহাম্মদ বিলাদে খোদা। আল্লাহ আপনার নামে শরাব করে পান করা, শরাবে মোহাম্মদ বিলাদে খোদা, মোহাম্মদ কি আতিশ। আল্লাহ আপনার আগুন আমার কলমে জ্বালায় দেয়। শরাবে মোহাম্মদ বিলাদে খোদা, মোহাম্মদ কি আতিশ जला दे खुदा ला इलाहा इल्लल्लाह 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 ला আমার কলমে একমাত্র আল্লাহ আছে। কে আছে? ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 Allah
আল্লাহ 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 خداوند يساري وخداوند شمالي وخداوند جنوبي وخداوند زميني وخداوند سمائي وخداوند هرجائي الله 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam ফজরের পর 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার, 40 দিন আমল করবেন। আমি বলি নাই চাইরো তরিকার পীর সৈয়দ তাহেবা হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন 41 দিনের মাথায় যেদিকে তাকাইবা ওইদিকে বানান আমার দেখতে ভাইয়া আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই ওয়া হুয়া মাকুম। হায় হায় ওই সবকের মানুষের জন্য আল্লাহ সবাইকে কবুল করুন। মাহফিলের আয়োজন যারা করছে সবাইকে কবুল করুন। দুনিয়াতে কাঁদবে, জান্নাতে গিয়ে হাসবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা দুনিয়াতে কাঁদবে? কার লাইয়া কাঁদবে? মাসুদ আমি তোমার চাই আর কিছু চাই না। কোথায় থাকো জানি না তো, তবু তোমায় ভালোবাসি। তুমি ভালোবাসো কিনা বাসো, তবু তোমায় ভালোবাসি। আল্লাহ সবাই কবুল করুক। দোয়া করে প্রায় হয়ে গেছে, ঠান্ডাও বেশি। আল্লাহ আমার কাছে গরম, আপনার কাছে ঠান্ডা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি দুনিয়ার সব পাইছি, আমার মা সুখে পাইলাম না, আমি কিছু পাইলাম না। আমি দুনিয়ার সব দেখছি, নবীজিকে দেখলাম না, আমি কিছুই দেখলাম না। আমি দুনিয়ার সব শিক্ষা শিখছি, এলমেদিন শিখলাম না, আমি কিছুই শিখলাম না। দোয়া করেন আমার আব্বা আম্মা দুজন আছেন, আমার শাশুড়ি আছেন, আমার নানি এখনো আছেন। আল্লাহ
কারি সাহেবের আওলাদ কারি সাহেবের মতো যদি কুত্তাটারে বানিয়ে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা 18 তারিখ আল্লাহ যদি দেখা করে ইসলামপুর মাদ্রাসায় দেয় হইল, ঠিক না? আল্লাহ যদি কবুল করে ওই দিন আপনাদের এলাকায় আসছে, এক জায়গায় দেরি হয়ে গেছে। আমি 1টার দিকে মনে হয় পৌঁছাইছি, 1টার দিকে সব মানুষ বসে রয়েছে। আমি মনে হয় 2:30টার দিকে না কয়টার দিকে বয়ান সব বসে রয়েছে। আসে আল্লাহরে খুঁজে কিছু মানুষ আছে, আছে না নাই? এগুলো দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। এগুলো দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। আল্লাহকে বন্দা তোদের জিকির দেখলে আমার গজবের কথা ভুলে যায়। তোদের জিকির দেখলে اللهم صل على سيدنا اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم اني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت المنان الكريم بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم إني أعوذ بك من الخمر والعجب وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العالم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العبد اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود الماجد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الغني الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم حي القيوم الواجد الماجد العهد الصمد القادر المقتدر المقدم الأول الآخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم وعفو مالك الملك ذو الجلال والإكرام المقصد الجامع الغني المغني المانع الضار النافع نور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور داير الشغر مالك মায়ার সাগর মালিক মেহরবানি করে সবাই মাফ করেন আল্লাহ। এই কনকনে শীতের মধ্যে বসে রয়েছে, আমি না বসাইলে কি বসতে পারতাম না আল্লাহ, মেহরবানি করে মাফ করে দেন। এই মাহফিলের আয়োজন যারা করছে সবাই মাফ করেন, যারা জান দিয়ে মাল দিয়ে সহযোগিতা করছে সবাই কবুল করেন। এই মসজিদ যেন 3-4 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে ব্যবস্থা করে দেন আল্লাহ। এখানে যারা এসছে অনেক বড় ভাঙ্গা দিল নিয়ে ভাঙ্গা দিলের মধ্যে নাকি আপনি থাকেন। আপনি বলছেন আপনার কাছে না চাইলে আপনি নারাজ হন, চাইলে আপনি খুশি হন। আমরা আপনার কাছে চাইতেছি আমাদের পেরেশানি দূর করে, আমাদের সুস্থতার মেহনত দান করে, সব আপনার জন্য কবুল করেন। সবাই মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান বানায়
শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ নসিব করেন ফয়েজ ইব্রাহিম শামসুল হক মুবারক হোসেন বরসরো বরবাগ মাদায়ন তো বাইলে মুস্তাফা আয় আল্লাহ কবুল করেন রিজিক নেই রিজিক দিয়ে দেন চাকরি নেই চাকরি দিয়ে দেন সন্তান নাই নেক সন্তান দিয়ে দেন সন্তান আছে নেকর বানিয়ে দেন আল্লাহ আপনি না বানাইলে কে বানাইব আপনার পরীক্ষা আমরা ঠিকঠাক না আল্লাহ আমাদেরকে ওলি বানিয়ে দেন ওলি বানিয়ে দেন আল্লাহ يا ذا الجلال والإكرام يا ذا الجلال আল্লাহ জান্নাতুল ফেরদাউস করে না দিলে কারে দিবেন জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন মুসলিম মাযহাব করতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে আল্লাহ ব্যবস্থা করে দেন বরকত দূর করুন লাগবে আল্লাহ চলতেছে টাকা পয়সা ব্যবস্থা করে দেন আল্লাহ না দিলে কে দিব আল্লাহ আমার আর আপন কেউ নাই আল্লাহ رب ارحمهما الحمد لله উজানির মাহফিল 26-27 ডিসেম্বর আল্লাহ তৌফিক দিলে